চাহিদা বেড়ে যায়, কাস্টমারের খুশি হয়। এটা হয় কি অনেক যারা তৈরি করে কাস্টমার না সেও জানে যে এটা এখানকার তৈরি। বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা অন্য বিষয়, কিন্তু আমরা আইনগতভাবে দেখবো। না না মিথ্যা মুখিল না। এই চকলেট কিনে আনছো এরকম ওটা নামান, ওই কাশ্মীর ওটা নামান। এইগুলো তো ভাই যারা আপনাদের কারখানা আছে, সদরঘাট মদরে না আপনারা কিনেছেন? আমরা ক্যাশ মেমো দেখান। মালিকের কাছে ক্যাশ মতো আমার কেন দোকানে থাকবে? মালিক কি পকেটে করে নিয়ে ঘোরে নাকি? এটা কি লাগিয়েছে 100% কটন? এইগুলো আর যে কোম্পানি লাগাই, যে কোম্পানির নাম এই যে আরিফ, 100% কটনের পোশাক হয়? তাহলে কেন লিখেছেন? না হলে তো ইয়া হবে না। তাহলে কেন লিখলেন? মিথ্যা বিজ্ঞাপন কেন দিবেন? আমরা তো আর লিখি না ভাই, আমরা কিনে আনি বিক্রি করি। শতভাগ কটন দিয়ে কাপড় বুনন হয় না, একটু মিক্স না তাহলে লিখে দিচ্ছেন কেন? আরো আছে, আরো আছে, বের করে দেন, নিজ দায়িত্বে বের করে দেন। দেখাই নামান, সব নামান। নকল পণ্য পাইলে অ্যাকচুয়ালি আমরা ডিস্ট্রয় করে দিই, কিন্তু এটা তো ইউজেবল, ব্যবহার উপযোগী, আসলে আমরা তো কিনে এই জন্য এগুলো আমরা ডিস্ট্রয় করি না, কিন্তু আমরা আপনাদেরকে পরামর্শ দিই লেভেলগুলো চেঞ্জ করবেন। এটা বলতে হবে যে পরবর্তীতে আপনারা লেভেলগুলো আপনারা ইন্ডিয়া দিতে পারবেন, আপনারা দেশে তৈরি করলে আপনারা দেশি লিখতে হবে, এটা করতে হবে, এছাড়া আর কিছু না। সুলতান দ্য কিং অফ ফ্যাশন, মেড ইন ইন্ডিয়া। মালিককে এই যে একটা ইন্ডিয়ার থেকে একটা পাঞ্জাবি 6,500-7,000 রুপি। হ্যাঁ, এখন তোমরা আপনিও ইন্ডিয়ান পণ্য পছন্দ করেন? না, ওই গেছি কাশ্মীরে গেছি, আসার সময় কিনে নিয়ে এসেছি। ইন্ডিয়ার তো মাথা খারাপ। কাশ্মীর, কাশ্মীর যদি এইগুলো সব দোকানে এইগুলো হয়, আসলে যারা কিনে আনে, যারা নিজস্ব ব্র্যান্ড, তারা দেখা যায় তাদের লোগোটা ইয়ে করে। কলকাতা পাঞ্জাবি হাউস। যারা কিনে আনে না, নামান। যারা তৈরি করে, তারা এক এক রকম ভাবে স্টিকার লাগিয়ে সুলতান দেয়, এটা নামান। খালি স্টিকার লাগিয়ে দেয় তারা। আপনি তৈরি করেন না তো? না, আমাদের এই কিনে এনেছেন, সমস্যা নাই আপনার কাছে। দেখাতে না পারলে তো বিশ্বাসযোগ্য হবে না। ম্যাজিকটা আছে কি দেখি। সুলতান, এই যে এটা যা, এটা তাই, এই যে সেমি এই যে উল্টাইলাম মেড ইন ইন্ডিয়া। সেমি এইগুলো মনে করুন বানিয়ে একদম কারখানা থেকে ইয়ে করে দেয় তারা। এগুলো যদি আপনারা মার্কেটে সব দোকানে এইগুলোই পাবেন। আসলে আমরা তো নিজস্ব ভাবে তৈরি করি না, আমাদের আলাদা কোনো ব্র্যান্ড নাই। যারা ব্র্যান্ড বিক্রি করে, যারা ব্র্যান্ড আমাদের দামাদামি করে দেখা যায় 1800-2000 যারা, আমাদের ফিক্সড প্রাইস ওগুলো ফিক্সড ভাবে বিক্রি করা হয় না। এই মার্কেটে মোটামুটি যাদের পাঞ্জাবির ব্যবসা আছে সবারই একই প্রবলেম। আসলে সবাই এই জন্য আমরা মার্কেটের চেয়ারম্যান সাহেবকে সঙ্গে করে নিয়ে এসেছি। কারণ আমরা তো যদি নিজস্ব ব্র্যান্ড থাকতো, কারখানা থাকতো, আমরা আলাদাভাবে ইয়ে করতাম। আমরা দেখা যায় বিভিন্ন জায়গা থেকে কোথা থেকে ছোট ছোট কিনেছেন পাইকার সেই থেকে, ক্যাশ মেমো এটা তো মালিক দেখাতে আমাদের- পারছেন না। এটা মা- মালিককে ফোন করেন, বলেন এখানে অভিযানে আসছে, আমরা মিথ্যা বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রয় করেছি, আমাদের ধরেছে। জেনে শুনে আপনারা এই কাজগুলো করেছেন। শোনো, তোমরা এইটা একজনে আনে দেখে তো আরেকজনে মনে করতেছে আমি বিক্রি করতে পারছি না, আমারটাও লাগাই। তোমরা সবাই যার যার ব্র্যান্ড করো, দোকানের নামে স্টিকার নিজস্ব লাগাও। ব্র্যান্ড করবেন, সম্মানের সঙ্গে ব্যবসা করবেন, এগুলো দেখান। না নি তো ভাই, ওই যে মনে করেন ওইভাবে তো করা Made যায় in না। India। সবই ভাই, আমি সবই দিতে পারবো। এগুলো তো আমরা কিনে এটা আনি। বন্ধ করে দিই, প্রতিষ্ঠানটা বন্ধ থাকবে একদিন। আমাদের তো আর নিজস্ব কোনো ইয়া নাই। আপনার এখানে সবই ইন্ডিয়ান পাঞ্জাবি। কিন্তু একটাও না, একটাও বিদেশি না, কিন্তু লেখা এটা হলো আপনি যে কোনো সব পাঞ্জাবিতে আপনি এগুলি এটা যারা লোকাল ভাবে বিক্রি করে, যারা আপনার নিজস্ব দায়িত্ব কি ব্র্যান্ড। ছিল? আপনার দায়িত্ব কি ছিল না যে আপনি মিথ্যা বিজ্ঞাপন থেকে অ্যাভয়েড করবেন, ক্রেতার সাথে প্রতারণা যাতে না আমরা হয়? খেতে ওইভাবে তো আমরা বলিও না যে আমাদের এগুলি ইন্ডিয়ান। আমরা যদি ইন্ডিয়ান বলতাম তাহলে আমরা ফিক্সড প্রাইসে বিক্রি করতাম, যে না আমাদের খেয়াল এগুলো সব করেছেন ফিক্সড যেটা প্রাইস। মেড ইন ইন্ডিয়া লেখা আছে? আমরাও আসলে এতটা এগুলো ফলো করি না, আমাদের পুরো just product রমজান আসে, রোজা আমরা আছেন তো বিক্রি না? করি। জি। পুরো রমজানে কোনো কাস্টমারের কাছে বলেছেন যে এটা ইন্ডিয়া? না না, ওইভাবে যে আমরা 100% এগুলো এখন তো ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আসে। আপনার ক্যাশ মেমো দেখি, আপনার ক্যাশ মেমো দেখান। বলেছেন যে এটা আমাদের তো ইন্ডিয়ান ক্যাশ লেখা, মেমো কিন্তু দেওয়া হয়। কাস্টমারকে মানে রিসিপ্ট দেন না, যেগুলো ট্রেড লাইসেন্স দেখান। এইটার কথা বলেছি যে কোন লেভেল কিনতে পাওয়া যায় এগুলো আপনার কাছে। মালিক সবাইকে কিচ্ছু নাই। আমার কাছে একদম একদম অনেক মালিককে জানে। আমাদের ভিজিটিং কার্ড আছে, এটা কাগজ লিখে ফেলেন। আমাদের ফিরাস 45 ধারাই দেন। এগুলো থেকে আপনাদেরকে বিরত থাকার অনুরোধ করছি আমরা। আর আমাদের এটা আবার বেশিরভাগ সময় বন্ধ থাকে, সিজনাল 15 দিনের আমি ব্যবসা। সেল খাতা দেখাতে পারবো না, আমাদের বেচে কিনার অবস্থা কত খারাপ।
আমি এটা করতে পারবো বড় আচ্ছা, জোর। এছাড়া ওগুলো দেখেন, ওইগুলো অ্যানাদার ইস্যু, ওইগুলো নিয়ে আমাদের কোনো হেডেক নাই। আমরা শুধু একটা জায়গায় থাকতে চাই, আমাদের আপনি মিথ্যা ডিক্লারেশন কেন দিয়েছেন? তোমরা অঙ্গীকারনামা দাও, নেক্সট এটা হয়েছে কি এটা আমরা কিনে আনি তো, আমরাও স্টিকারটা আসলে ওইভাবে আমরা ই করি না, জাস্ট কিনে আনি আমরা বিক্রি করি। চেঞ্জ করে ফেলেন। এটা আপনি বললেন আসলে এখন তো আর সব সবগুলো চেঞ্জ না, করে আমি ফেলেন। ঈদের পরে দেখা যায় আমি সব ইয়ে করে দিতে পারবো, কিন্তু ওই যে আমাদের এইগুলো সম্পূর্ণ কিনা, আমাদের নিজস্ব কোনো ব্র্যান্ড নেই। ব্র্যান্ড প্রত্যেকটা লোগো চেঞ্জ করবেন, ঠিক আছে? লেভেল চেঞ্জ করবেন, অথবা তোমার ফেরত দিবা। প্রয়োজনে কেটে দিব। কিন্তু ওনারা কিন্তু না, না, ক্যাশ আমরা মেও তো দেখাতে পারছে না। দেই না, ওরা লাগাই দেয়। আমরা করতে পারি কি কেটে দিতে পারি। এটা দিলে না, তোমরা এই স্টিকার কিনবা না, তোমরা কিনবা লোকাল স্টিকার। হ্যাঁ, লোকাল স্টিকার। কোনো কাস্টমারকে বলি না, Local কারণ চেঞ্জ sticker করতে টা তো আর আসলে ইন্ডিয়া ওই পাকিস্তান আছে। যাবেন না। চেঞ্জ তারপর করতে হলে আমি- খারাপ হলে তো আমি আমার কাছে আসবে, আমি ইনশাআল্লাহ ভালো হলে আমার কাছে আসবে। আপনারা তো এগুলো যে অর্ডার দেন যে আমাকে মেড ইন ইন্ডিয়া লেভেল দিতে না হবে, না 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 না। এই যে রোজা মুখে আমি বলছি আমরা কখনোই বলি যে আমাদের ইন্ডিয়ান আমাদের স্টিকার দেন। Indian ইন্ডিয়ান স্টিকার আমরা করবো কি? আমরা তো ইন্ডিয়ান প্রাইসে বিক্রি করতে পারতাছি না। এই তাই পাঞ্জাবিটা আমরা বিক্রি করতে যে পারি তৈরি না। করেছে তার ইচ্ছা হলো উনি দিয়ে দিল। হ্যাঁ, এইভাবে এইভাবেই। ফোন দেন তো, একজন কারিগরকে ফোন দেন। আরিফ নামে কারিগর তো এগুলো ইয়ে করে না। যাদের উল্টা পাল্টা কাছে- কথা বলতেছেন কেন তাহলে? ফিনান্স থেকে আপনি পণ্য অর্ডার দিচ্ছেন, আপনার ডিকশনারির বাইরে যায় উনি ওনার ইচ্ছা মতো স্টিকার লাগাবে? অর্ডারই না, আমরা order আমরা করতে বলতে কিনে আনি। সে তৈরি করে রাখে, আমরা আমরা গিয়ে যাই কিনে নিয়ে আসি। পছন্দ তৈরি পণ্য আপনি কিনে নিয়ে এসেছেন, হ্যাঁ, কিনে নিয়ে আসার সময় আপনি যাচাই করেন না? এটা তো আপনার অদক্ষতা তো মানি। বা আপনার অবহেলা বা আপনার কারচুপি করার মানসিকতা। না, ওইভাবে কিছু তো আমরা হচ্ছে ইন্টেনশন কাজ করি যে নেই বাংলাদেশে, এটা সত্য কথাটা স্বীকার করতে হবে। আমরা কিন্তু আসলে এই জিনিসটা কোনোভাবে আমরা ইয়ে করি না। এই যাও যাও যাও, এই ভাই, যাও যাও, তোমাদের সবার দোকানে আসা হইতাছে, যাও, তোমাদের দাওয়াত দিতে হবে না। নাম কি আপনার? আমার নাম সাকিব। সাকিব। আপনি ম্যানেজার? দেখতে আছি মালিক আপনার কি হয়? মালিক ওইরকম আপনি নিজেই মালিক? না না। চেয়ারম্যান সাহেব কিন্তু আপনাদের পক্ষেও কথা বলেছে, আবার যেটা ন্যায় সেটাও বলেছে, এগুলো চেঞ্জ করতে হবে। অবশ্যই ইনশাআল্লাহ। আপনারা যেটা করেছেন এখানে লেবেলে মিথ্যা বিজ্ঞাপন দেওয়া হয়েছে, এটা আসলে মিথ্যা আমাদের- ডিক্লারেশন এটা দেওয়া আমাদের হয়েছে। আসলে কেটে ফেলা উচিত। আপনি প্রত্যেকটা ওই- পাঞ্জাবি আমাদের দেশে তৈরি, আপনি মেড ইন ইন্ডিয়া লিখে উপরের বিক্রি নামটা- করছেন। উপরেরটা তো কি বলি আগে কথাগুলো শুনেন। সামনে একটা কাইটা লাভ নেই, তোমার এখানে 1000 পাঞ্জাবি হলে 900 টার ভিতরেই আছে। আছে। উল্টা পাল্টা তুমি এখন একটা কাইটা কি করবা? হ্যাঁ, একটা কাইটা কি করবা? আপনার এই অপরাধগুলো যেটা ঘটেছে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের আমরা 45 ধারায় আমল নিলাম। 44 ধারা মিথ্যা বিজ্ঞাপন হয়, সেটা আরো কঠোর শাস্তি। আপনারা অঙ্গীকার করছেন চেঞ্জ হবেন, একটা সুযোগ আপনাদের আমরা দিতে চাই, ঠিক আছে? দেন আমার। আপনারা এই লেভেলগুলো চেঞ্জ করবেন এবং আজকে যে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে যে পণ্য বিক্রয় করছেন বা মিথ্যা লেবেল দিয়ে পণ্য বিক্রয় করছেন, এটা অপরাধ হয়েছে, অপরাধ স্বীকার করেন আপনি? আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা আর্থিক জরিমানা করলাম এবং আপনি প্রত্যেকটা লেভেল চেঞ্জ করে যেটা সত্য সেই লেভেল লাগে পণ্য বিক্রয় করবেন, ঠিক আছে? 45 ধারায় দেন। এই ফ্লোর তো শুধুই পাঞ্জাবি। আরেকটা দোকান দেখি, চলেন আপনাকে নিয়ে।